দেশ থেকে চিকিৎসার জন্য প্রতি বছর প্রায় $5 মিলিয়ন বিদেশে চলে যাওয়া রোধে চিকিৎসকদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী প্রত্যাশা জানান, আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। নিজের পুরনো হোস্টেল কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান এবং স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা স্মরণ করেন। আমি যখন ওনাকে মেডিকেলে নিয়ে আসলাম পরীক্ষা তখন আমি নিজেই চালিয়ে আজকে সেই কাজটি আমি। এ সময় তারা ক্যাম্পাসে দুটি ওষুধি গাছ, একটি অর্জুন ও একটি নিম গাছের চারা রোপণ করেন। নতুন দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও অংশ নেন তারা। উন্মুক্ত আলোচনায় শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, সম্ভাবনা ও প্রস্তাবনার মধ্যে উঠে আসে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করার আকাঙ্ক্ষা। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটি ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে চাই, যেখানে চিকিৎসা হবে বিশ্বমানের, যেখানে গবেষণা হবে আন্তর্জাতিক মানের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ডক্টর জুবাইদা রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ শুধু পুরনো গৌরবগাথার ধারাবাহিকতা হবে না, বরং গবেষণা, সেবা, মানবিকতা ও উৎকর্ষতার এক নতুন অধ্যায় হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। স্বাস্থ্যসেবায় সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা আছে পরের ৫ বছরের মধ্যে জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। পাশাপাশি উপজেলায় 51 শয্যার হাসপাতাল বাড়িয়ে 100 শয্যায় উন্নীত করা হবে। আমরা টার্গেট করছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না, মোটামুটিভাবে জেলা পর্যায় পর্যন্ত মানুষগুলো চিকিৎসা সুবিধা পাবে। গবেষণা ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসকদের আরও বেশি মানবিক হবার আহ্বান জানান। লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক, এটা আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।